जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जरे बोलो सुभान अल्लाह। আমি এটা বলতাম না, কিন্তু এর ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম লুকিয়ে রয়েছে। ও শহরে মুহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजी, जिहादे मुहब्बत की आवाज गूंजी, कहा हंज़ला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाम शहादत लबों पे लगाने को दिल चाहता है। নবী সাহাবারা বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কদম, আপনার কদমে জীবনটাকে কুরবান করে দেব। এদিকে শাহাদাতের জাম পান করব আর জান্নাতের কিনারায় রাসূলুল্লাহর হাতে জান্নাতের পানি পান করব। কত সুন্দর কবি কথাটা বলছেন ইশকে নবীর জন্য। ও শহরে মুহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला না 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 বসতে দেবো না, কালকে আমি দিয়ে নিই, রাগ করে না যায় প্লিজ। আলহামদুলিল্লাহ মোহাম্মতে সিকি লা ইলাহা চলে চলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা আলহামদুলিল্লাহ জোরে জোরে চোখ বন্ধ করে সবাই বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
সাল্লি আলা বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى আশকতা মাঝখান থেকে ছুটে এসে হুজুরের কোমর ধরে চুমো খায়, দেখেছেন? মাঝখান থেকে শ্রোতা ছুটে এসে হুজুরের কোমর ধরে চুমো খাচ্ছে, হুজুরের মুখে চুমো খাচ্ছে। আবার কেউ কেউ দেখেছি যে হুজুরের লুঙ্গি ধরে টানাটানি করছে, হুজুরের লুঙ্গি খুলে যাবে সে ধরে রেখেছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এমন পরিস্থিতি। তাহলে ওই যে জিকির সোশ্যাল নেটওয়ার্কে চলছে আর সবাই শুনছে, সবাই দেখছে, আর আমার ঘরের যুবকরা ওটাকে দেখে তারা মনে করছে ইমানি মাহফিল আমাদের জন্য নয়। কেন? যারা লাফালাফি জিকির করবে তাদের জন্য ইমানি মাহফিল ঠিক আছে। এ কথা ঠিক না ভুল বলছি? আমার ঘরের ছেলেরা আজ ইমানি মাহফিলগুলোকে ওটাই ভেবে নিয়েছে যে লাফালাফি যারা করতে পারে তারা গিয়ে বসো, আমরা লাফালাফি করব না, আমরা গিয়ে বসবো না। কেন? আমরা এই জায়গায় পিছে হুজুর এসেছেন মনে হয়, হ্যাঁ পিছে এসেছেন না? তাকবীর দেন, নারে তাকবীর। এই কমিটি বাবাজি যেখানে আছেন, পীর সাহেব হুজুর এসেছেন, পীর সাহেব হুজুর এসেছেন, ওনাকে রেসপেক্ট করুন, ওনাকে সবাই সম্মানের সঙ্গে যেখানে ব্যবস্থা করেছেন কোন রকম বেয়াদবি না হয়। মুজাদ্দিদ জামান ইল্লাল্লাহ জিগার কালিজার টুকরা আওলাদ এসেছেন, সকলে পীর সাহেব হুজুরকে নিয়ে আদবের সঙ্গে খিদমত করুন। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান জনাব পীর আলহাজ মাওলানা সাইমউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, জনাব পীর আলহাজ মাওলানা সাইমউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলার হাতিয়ার, সিলসিলার নক্ষত্র আমাদের সকলের পীর সাহেব হুজুর বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, মুজাদ্দিদ জামানের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ এসেছেন, শুভ আগমন হয়েছে, আমরা এতে খুশি না? খুশি না? আলহামদুলিল্লাহ বলুন। আমার দাদা পীরকে ভালোবাসি, তেনার আওলাদদের সাথেও আমরা সব সম্পর্ক রেখেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। যাক, আলোচনা আমি আস্তে আস্তে করে একটু আগিয়ে নিয়ে যাব। এটা ইমানি মাহফিল, এটা যাই তাই মাহফিল নয়। ইমানি মাহফিলে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে কিছু বলবো। যে কথা বলছিলাম, আজ আমাদের ছেলেরা এই ইমানি মাহফিলের প্রতি গুরুত্ব দিচ্ছে না। কেন? একটাই কারণে, সোশ্যাল নেটওয়ার্কে দেখে তারা মনে করেছে মাহফিলগুলো নাটকের জায়গা হয়ে গেছে। এই নাটকের জায়গার কারণে কিছু কিছু ছেলেরা, সব ছেলেদেরকে দোষ দিচ্ছি না, সব যুবকদেরকে দোষ দিচ্ছি না, কিছু কিছু ছেলেরা আজকের এই মাহফিল পর্যন্ত তারা আসতে দ্বিধাবোধ করছে। কেন? আজ তারা নিজের চোখে দেখতেছে যে ইমানি মাহফিলগুলো, এই ইমানি মাহফিলগুলো মানুষ সমাজের কাছে কোনো একটা রাস্তা হয়ে গেছে। এরা কারা ভাই? মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদরা কই একজন উঠে বলুন তো যে আমার দাদা পীর জিকির করেছিলেন আর একজন লাফিয়ে 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 হুজুর কিবলাকে ধরে পাঁচাপাঁচি করেছে। দাদা হুজুরের পাঁচ আওলাদ জিকির করেছেন, মাঝখান থেকে উঠিয়ে লেফিয়ে 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 হুজুর কিবলাকে ধরে পাঁচাপাঁচি করেছে, লাফ মারতে মারতে একে অপরের সাথে কি বলা বলা করছে, কি বলছে, এটা জিকির? হ্যাঁ, তাহলে সমাজে এসব মাহফিলগুলো অপমান হবে না তো কি হবে? এক ধরনের দাড়িওয়ালা, এক ধরনের টুপিওয়ালা, তারা কারা? যারা এই মাহফিলের নামে ভণ্ডামি করছে আর 50-60টা লোক মাহফিলে ছেড়ে রেখে দিয়েছে, তারা মাঝখান থেকে উঠে হুজুরের দরদ দেখাচ্ছে যে হুজুরকে কত ভালোবাসি দেখো। জিকিরের ঠেলায় বাঁশের উপরে উঠে লাফ মারামারি হচ্ছে, গার উপরে উঠে তার গার উপরে উঠে ছোড়াছড়ি হচ্ছে। এটার নাম জিকির? এটার নাম জিকির নয়, এটার নাম হলো শয়তানি চক্রান্ত।
কথা ঠিক না ভুল বলছি? আরে মুসাফিরের জামানের ভক্তরা শুনে রাখো, দাদা পীরের 5 কলিজার টুকরা আওলাদদের সাথে অনেকে সম্পর্ক ছিলেন, বা মেজো হুজুর পীর কেবলাকে অনেকে দেখেছেন, বা এখনো পর্যন্ত ফুরফুরা দরবার শরীফের জিকিরের মাহফিল হয়, ওই জিকিরের মাহফিলে হাজার হাজার মানুষ থাকে। আলহামদুলিল্লাহ, জিকির এমন ভাবে হয় যেন তারা মনে করছে আমার দিল, আমার কলবটা পরিষ্কার হতে লেগেছে। দাদা পীরের লাগতে জিগার 5 কলিজার টুকরা আওলাদরা যখন জিকির করাতেন, আলহামদুলিল্লাহ জিকির করতে 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 এমন হাল এসে যেত তারা যেন স্বয়ং নিজের চোখে মুহাম্মদ রাসূলের দিদার পেতে লেগেছে। এটাকে বলে জিকির। আর আজকে যেটা হচ্ছে এটাকে বলে ইহুদিদের চক্রান্ত, শয়তানি একটা চক্রান্ত। এই সমাজকে, এই মাহফিলকে ছোট করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে। হ্যাঁ, কোন প্রকারে যদি এই মাহফিলগুলোকে কোন প্রকারে ঈমানদার থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি, মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি, তাহলে আমরা সাকসেস হয়ে যাব, আনসাকসেস নয়। পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন একটা কথা, যত মত তত পথ। মানে যত মানুষ হবে তত মত বেরোবে, তত পদ বেরোবে। আমার কথায় কি আপনার অসুবিধা হচ্ছে? যত মত তত পদ, যত মানুষ থাকবে তত রকম মত বেরোবে, তত রকম পদ বেরোবে। কিন্তু আজকের দিনে যত মত তত পদের উপরে বিশ্বাসী আমরা নয়। আমরা কোন বিশ্বাসী? আমরা ঈমানদার। সিজদা দেবো তো দেবো আল্লাহর কুদরতি কদমে দেবো, চাইবো তো চাইবো আল্লাহর কাছে সাহায্য চাইবো। কোন বাপের কাছে চাইতে পারি না, কোন দুনিয়ার রাজ্য, কোন দুনিয়ার কোন ক্ষমতাশালীর কাছে আমরা চাই না। আমরা আল্লাহ বিশ্বাসী। আর মুহাম্মদ রাসূলুল্লাহ যে ইসলাম দিয়ে গেছে ওটার উপরে, ওই পদের উপরে, ওই সিলসিলার উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমাদের জীবনটাকে উৎসর্গ করে মরে যাব। মানুষ হাজার কাটতে পারে, তাই বলে সব পদ আমরা নিয়ে নেব। সব পদ মানে ওই একটা জিকিরের পদ বেরিয়েছে, একটা ভণ্ডবীর পদ বেরিয়েছে, একটা পেট বাঁটানোর পদ বেরিয়েছে। হ্যাঁ, অনেক রকমের পথ আছে। সব রাস্তায় আমরা চলবো নাকি? কোন রাস্তায় চলবো? ইহদিনাস, কোরআনের ভাষায় বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আপনাকে চলতে হবে। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলাটার জন্য আপনার গুরুত্ব থাকতে হবে একটা জিনিসের উপরে। কোনটা? পবিত্র কোরআন বলুন, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ আমার রাসূলকে বলে দিচ্ছি, হাবিব তাদের বলে দেন, তারা একটাই রাস্তায় যেন টিকে থাকে, ওটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ওই রাস্তায় যারা চলবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে মুসলমান বলে গণ্য করব। আজকে আমরা যারা এসেছি মুসলমান না অন্য কেউ? ঈমানদার তো? এই বলুন, কথা বলুন না, ঈমানদার তো? তাহলে এই মাহফিলে ঈমানদারদের যখন সাড়া থাকবে, এই মাহফিলে ঈমানদারদের যখন আগমন হবে, ইনশাআল্লাহ আমাদের এই মাহফিলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আগামী দিনে এই মাহফিলের ওসিলায় আরো কিছু মানুষ তারা চিন্তা ভাবনা করে তারাও ইসলামকে রেসপেক্ট করে মুসলমান হতে বাধ্য হবে। তাহলে আজ আমরা কোন রাস্তায় চলছি একটুখানি ভেবে দেখুন। আমার আব্বাদের বলছি, আমার ভাইদের বলছি, মজবুত করো দড়ি বাপ। ঢিলে হয়ে গেছে, দড়ি ঢিলে হয়ে গেছে। মাহফিলে ঢুকতে এক একজনের মুখে কাপড় দিতে হচ্ছে, লজ্জা লাগছে। ভাই বউ দেখতে ঢুকছো? আরে মাহফিলে তুমি বউ দেখতে ঢুকছো? গল্প আর কত করবে? আল্লাহ যদি 70 বছর বেঁচিয়ে রাখে, 70 বছর গল্প করবে। 70 বছর বেঁচে লাগলে 70 বছরে ব্যবসা করবে, খাটবে, ইনকাম করবে। কিন্তু তুমি জানো আল্লাহর দরবারে কোন মাহফিলটা কবুল হবে? কি গো আব্বা বলো, একজন উঠে বলুন তো যে মাহফিলটা আজকে কবুল হয়ে যাবে। এই হিম্মত আছে? কোন মাহফিলে একজন উঠে বলুন না যে হুজুর আমি আগামীকাল মরে যাব, বা আমি 100 বছর 200 বছর বেঁচে থাকবো। ওই একজন আসেন পাগল উঠে দাঁড়ান তো দেখি, বলতে পারবেন?
বলার হিম্মত আছে, শক্তি আছে? এই শক্তির মালিক কে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যাও তুমি বেচারা আমাদের সাথেও খুব কষ্ট, রাতকে রাত দুটো করে মাহফিল, তিনটে করে মাহফিল, খুব খুব। আর আপনারা তো একটা দিন মাহফিল করছেন ভাই, এই কিছুক্ষণ পরে পীর সাহেব হুজুর উঠে দোয়া করে দেবেন, মাহফিল শেষ হয়ে যাবে। আমাদের সেই ফজর পর্যন্ত জেগে থাকে, প্রত্যেক দিন 365 দিনে 250 দিন জেগে থাকে। নামাজ পড়ে আবার চলো সেই বন্যা কোথায় বাংলাদেশ, ছোট ছোট কত কষ্ট, বিশ্বাস করুন কত কষ্ট। কিন্তু তার ভিতরে আল্লাহ আমাদেরকে যে কবুল করেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ, চির কৃতজ্ঞ, বলুন আলহামদুলিল্লাহ। যাক, আলোচনা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে নিয়ে গেলে হবে না, আলোচনা সোজার দিকে নিয়ে যেতে হবে। যিনি এসেছেন ভাই প্লিজ বসে পড়ুন, মুখে কাপড় দেওয়ার সময় আর নেই। রাসূলের প্রেমের জায়গা পেয়েছো, বসে পড়ো। কেন আজকের দিনে যা হচ্ছে সব যেন মনে মনে করছে যে এগুলো সব একটা যেন আমাদের কাছে একটা স্বপ্নের মতন হয়ে গেছে, যে আজকের এই মাহফিলে হুজুর কেবলা এসেছে, পরের আরেকটা মাহফিলে আরো বড় হুজুর কেবলা আসবে, সেখানে গিয়ে দোয়া করে নেব। এই মাহফিলে বসার দরকার নেই, সেই মাহফিলে গিয়ে দোয়া করে নেব। সেখানে না যেতে পারি, আরেকটা মাহফিল আসছে, সেখানে গিয়ে দোয়া করে নেব। কিন্তু বিশ্বাস করুন, আপনি কোন মাহফিলে যেতে পারবেন না, আল্লাহ আপনাকে হয়তো মৃত্যু দিয়ে দিতেই পারে। কোন মাহফিলে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না, আল্লাহ আপনাকে মৃত্যু দিয়ে দিতে পারে। কারণ আল্লাহ নিজে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোকে কখন মারব তুই জানিস, আমি আল্লাহ তোর কতদিন বেঁচে রাখবো তুই জানিস না। কিন্তু বান্দারে, তোরা যখন ঈমানি মাহফিল পাস, ঈমানি মাহফিল পেলে তোরা এসে লজ্জা করিসনি, বসে পড়। আমি আল্লাহ চাইলে তোদের জবান থেকে নবীর দরুদ পড়া, আল্লাহর জিকির করার ওসিলা দিয়ে আমি আল্লাহ বড় খুশি হয়ে তোদের গুনাহকে এমনিতেই ক্ষমা করে দেব। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তাকওয়াওয়ালা ঈমান তৈরি করো। আর আল্লাহ তাকওয়াওয়ালা ঈমানদেরকে খুব পছন্দ করেন। তার সাথে সাথে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, আল্লাহ বিশ্বাসী হও, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করে ফেলো। আর তওবার জায়গা যেখানে তোমরা পাবে সেখানে তোমরা বসে পড়ো। আজকে আমরা ঈমানি মাহফিল পেয়ে ঢুকতে লজ্জা করছি, মুখ ঢাকা দিচ্ছি, কষ্ট হচ্ছে, যাবো না যাবো না যাবো না যাবো না। এরা কি করতে বসেছে? আপনারা কি করতে বসেছেন? আপনারা মনে হয় অন্যায়কারী, আপনারা মনে হয় বড় পাপী, তাই আপনারা পাপ করেছেন বলে, ভুল করেছেন বলে, অন্যায় করেছেন বলে মাহফিলে এসে আল্লাহ আল্লাহ করছেন। আর যারা বাইরে ঘুরছেন তারা কোনো পাপ করে না, বাবা তাদের গুনাহ নেই তো। আমার কথায় কষ্ট পাচ্ছেন? তাদের গুনাহ নেই, তারা আসবে কেন? আপনাদের গুনাহ আছে বলে আপনারা এসেছেন। ইনশাআল্লাহ আমরা ঈমানি বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, তার রাসূল বিশ্বাসী। আমরা গুনাহ যদিও করি থাকি, আল্লাহ তো মাফ করবে। ঈমানি মাহফিলে উপস্থিতি থাকার ওসিলায় আল্লাহ কবর থেকেই আমাদের জন্য জান্নাতের খুশবুর ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। দেখা হবে কিয়ামতের দিন, দেখা হবে। তাহলে একটু আলোচনার দিকে